বন্যার আশঙ্কা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আপনাদের জানিয়ে রাখি যে বৃষ্টি বন্ধ হলেও কিন্তু জল ছাড়লো ডিভিসি। বন্যার আশঙ্কা করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। গতকাল রাত থেকেই দফায় দফায় ছাড়া হয়েছে জল। মাইথন পাঞ্চেত থেকেও রাতেও ছাড়া হয় জল। দীপক রয়েছে আমাদের প্রতিনিধি, দীপকের কাছ থেকে একটু বিস্তারিত জানবো। দীপক, গতকাল রাত থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে ডিভিসি, কত কিউসেক জল ছাড়লো? বৃষ্টির বন্ধেও জল ছাড়লো ডিভিসি, কি জানা যাচ্ছে? একেবারে ঝাড়খণ্ডে এই মুহূর্তে বৃষ্টি বন্ধ, কিন্তু জল ছাড়া বন্ধ করেনি এখনো ডিবিসি কর্তৃপক্ষ। দফায় দফায় গতকাল রাত থেকে নতুন করে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি। বৃহস্পতিবার সকাল থেকেই জল ছাড়া আবার শুরু করলো ডিবিসি। 1,20,000 কিউসেক জল ছাড়তে শুরু করেছে ডিবিসির দুই জলাধার মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে। পাঞ্চেত জলাধার থেকে 95,000 কিউসেক জল ছাড়া হচ্ছে, অন্যদিকে মাইথান থেকে 25,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। ডিবিসি জানিয়েছে এই বর্তমানে ঝাড়খণ্ডে বৃষ্টি বন্ধ হয়েছে, তাই তুলনামূলক যেই তুলনায় বৃষ্টি জল ঢুকছিল এই দুই জলাধারে, তাতে এই দুই জলাধার বিপদ সীমায় একেবারে রয়েছে, তাতেই জল ছাড়তে হচ্ছে ডিবিসিকে। তুলনামূলক এইবার কম জল আসছে ডিবিসির দুই জলাধারে, তাইলে আগামী সময় যত সময় গড়াবে তত জল ছাড়ার পরিমাণ কমিয়ে নিয়ে আসবে। গতকালকেও ঠিক একই কথা জানিয়েছিল কি যেভাবে সময় গড়াবে জল ছাড়ার পরিমাণ কমিয়ে নিয়ে আসবে, কিন্তু যতটা পরিমাণ কমানো প্রয়োজন ছিল ততটা পরিমাণ না কমিয়ে এই বর্তমানে 1,20,000 কিউসেক ডিবিসির এই দুই জলাধার জল ছাড়ছে, যাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ডিবিসি দেখা জল ছাড়ার পরিমাণ কখন কমায় এবং বন্যা পরিস্থিতি থেকে উন্নতি কখন হয় দক্ষিণবঙ্গের। বেশ, ধন্যবাদ দীপক। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আমরা যে এই ডিবিসি জল ছাড়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি। আমরা নজর রাখবো বিভিন্ন জেলার দিকে। ডিবিসির জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকা। গতকাল রাত থেকেই অবস্থার অবনতি হয়েছে। যে ছবি আমরা দেখাচ্ছি হুগলির খানাকুলের যে ছবি আপনারা দেখছেন, বিস্তীর্ণ এলাকাতেই হুগলির বিস্তীর্ণ এলাকাতেই কিন্তু জল ভাসি। খানাকুলের 1 এবং 2 নম্বর ব্লক জলমগ্ন পুরোপুরি। আরামবাগের ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানেও ত্রাণ সামগ্রী নিয়ে মানুষজন রয়েছেন, কিন্তু স্বাভাবিকভাবেই আরামবাগের ছবি যেমনটা দেখালাম যে জলমগ্ন গোটা এলাকা, জলমগ্ন খানাকুল, আরামবাগের বহু এলাকা। রানা রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাব রানার কাছে। রানা, যে ছবি আমরা দেখলাম গতকাল রাত থেকেই তো অবস্থার অবনতি, খানাকুলের 1 এবং 2 নম্বর ব্লক পুরোপুরি জলমগ্ন। এই মুহূর্তে সকালবেলায় আছে ঠিক কি ছবি সেখানকার? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত কিন্তু ডিবিসি কিন্তু জল ছাড়ার পরিমাণ কিছুটা কম হলেও কিন্তু এখনো কিন্তু জল কিন্তু ছেড়েই যাচ্ছে। ফলে যে সমস্ত দ্বারকেশ্বর, রূপনারায়ণ, মুন্ডেশ্বরী, দামোদর এই সমস্ত কিন্তু নদীগুলোর জল যেমন উঠছে, যেমন গ্রামে ঢুকেছে, পাশাপাশি যেভাবে জল বেড়েছে গতকাল রাত থেকে কিন্তু আরও বেশ কটা গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। ফলে একদিকে যেমন চাষের জমি যেমন পুরো নষ্ট হয়ে গেছে, এই ধানের মরশুমে সব কিন্তু ধান গাছে জলের তলায়, পাশাপাশি সকাল থেকে কিন্তু খানাকুলে বিশেষ করে আরামবাগের আরামবাগের খানাকুলের ছবি আমরা দেখছি এই মুহূর্তে। যেমনটা তুমি বলছিলে, আমরা দেখছিলাম যে রাস্তার মধ্যে দিয়ে জল বইছে এবং সেই রাস্তার মধ্যে দিয়ে মানুষজন সাইকেল নিয়ে যেমন ভাবে যাচ্ছে, দেখতে পাচ্ছি সেই ছবি। একটু রানা, যেমনটা তুমি বলছিলে। একদমই দেখো, এই খানাকুলটা কিন্তু একদম ভয়াবহ তোমার পরিস্থিতি। কারণ খানাকুল 2 নম্বর ব্লক বিশেষ করে যেখানে দ্বারকেশ্বর নদীর জল, পাশাপাশি শিলাবতী নদীর জল, একদিকে যেমন হুগলি, আর একদিকে হাওড়া, আর একদিকে মেদিনীপুরের ঘাটাল। ফলে এই খানাকুল 2 নম্বর ব্লকটা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 1 নম্বরটা হয়েছে, কিন্তু সকাল থেকে এনডিআরএফ টিম কিন্তু তারা কিন্তু স্পিড বোট নিয়ে গ্রামের বিভিন্ন প্রত্যন্তরে যাচ্ছে। যেহেতু কাল সন্ধ্যের পর থেকে আর সেভাবে তারা কিন্তু গ্রামে আর যেতে পারেনি, যেহেতু রাতের বেলা আলো ছিল না। সকাল থেকে কিন্তু তোমার এনডিআরএফ টিম তারা কিন্তু সব বিভিন্ন গ্রামের ভেতরে যাচ্ছে। যেহেতু একতলা বাড়িগুলো সম্পূর্ণ জলের তলায় চলে গেছে, দোতলা বাড়ির ছাদে যদি কেউ আটকে থাকে তাদেরকে উদ্ধার করার জন্য এনডিআরএফ টিম যেমন নজরদারি করছে, সেরকম সেই গ্রামের প্রত্যন্ত জায়গায় চলে যাচ্ছে। একেবারে বোঝা যাচ্ছে এনডিআরএফ এর টিম তারা পৌঁছে যাচ্ছেন, গ্রামের ভেতরে পৌঁছে যাচ্ছেন মানুষকে উদ্ধার করার জন্য। বেশ, একেবারে ধন্যবাদ রানা। আর আরামবাগ খানাকুলের পাশাপাশি একটু নজর রাখবো ডেবরার দিকে, কারণ ডেবরার বীরসিংহপুরে সেখানে নতুন করে ভাঙলো কাঁসাইয়ের বাঁধ। দেখছেন, আরো বেশ কয়েকটি গ্রাম
ইতিমধ্যেই সেখানে খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি ডেবরার ছবি, ডেবরায় আরও কয়েকটি গ্রাম জলের নিচে। কাঁসাইয়ের বাঁধ নতুন করে ভেঙে গেল, কাঁসাইয়ের বাঁধ জলের নিচে ডেবরার আরও বেশ কয়েকটি গ্রাম। ইতিমধ্যেই সেখানে খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। কি আপডেট রয়েছে এই মুহূর্তে, কি পরিস্থিতি রয়েছে সকাল থেকে, কি ছবি দিগ্বিজয় আমাদের জানাবেন। দিগ্বিজয়, ডেবরার যে ছবি আমরা দেখছি, যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, বীরসিংহপুরে নতুন করে ভেঙে গেল কাঁসাইয়ের বাঁধ, সকাল থেকে কি পরিস্থিতি? জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তরের যে 4টি গ্রাম পঞ্চায়েত, সেই 4টি গ্রাম পঞ্চায়েতই কিন্তু জলমগ্ন। চাষের জমি পুরোপুরি জলে ডুবে গেছে, বহু বাড়ি জলের তলায়। এবং বলে রাখি, গতকাল নতুন করে ডেবরার বীরসিংহপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের নন্দবাড়ি এলাকায় 2টি ভাঙনের জেরে কিন্তু এই 4টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। ইতিমধ্যেই ব্লক প্রশাসন, ডেবরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে, তাদের খাওয়ার পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এবং বেশ কিছু মানুষ যারা আটকে ছিল, আমরা বিডিওর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, প্রায় 500 জন মানুষকে উদ্ধার করে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয়েছে। কাঁসাই নদীর জল সাময়িক একটু কমেছে, কিন্তু তা সত্ত্বেও যে ভাঙনগুলি রয়েছে, সেই ভাঙনগুলি দিয়ে কিন্তু লোকালয়ে হু হু করে জল ঢুকছে। সকলের থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চল হচ্ছে ভবানীপুর, 2 নম্বর ভরতপুর এবং 7 নম্বর মলিহাটি গ্রাম পঞ্চায়েত এবং 8 নম্বর গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় কিন্তু এখনো পর্যন্ত একটাও কোনো গ্রাম নেই যেখানে কিন্তু জল ঢোকেনি। সব জায়গার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, সবাইকে নিরাপদে রাখা হয়েছে। বিডিওর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি নজরদারির উপর রাখা হয়েছে। বাকি কোনো সমস্যা হলে তারা একেবারেই দিগ্বিজয় সঙ্গে থাকো। ডেবরা ছবি আমরা দেখলাম, টানা 3 দিন ধরে যে প্রাকৃতিক বিপর্যয়, আর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যেমন ডেবরার ছবি দেখালাম, এর পাশাপাশি একটু সবংয়ের ছবিও দেখাবো। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নাজেহাল দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ। একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই 3 দিনের এই প্রবল ঝড় বৃষ্টির কারণে জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। এই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 10 গ্রাম, নওগাঁ, সারতা, মোহার, একাধিক গ্রাম জলের তলায়। বর্তমানে জলমগ্ন এলাকা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন দিগ্বিজয়। সবংয়ের যে ছবি আমরা দেখছি, বিঘের পর বিঘে জলের তলায়, গ্রাম জলের তলায়, কি পরিস্থিতি আছে সকালবেলায়, কি দেখছো? ইতিমধ্যেই আমরা জানি সবং মানেই বন্যা, কারণ সবং এমন একটা এলাকা যেখানে কেলেঘাই, কপালেশ্বরী নদী রয়েছে। প্রতি বছর একটু বৃষ্টি হলেই কিন্তু ভাসে এবং চাষ, তুমি জানো মাদুরের জন্য সবং বিখ্যাত, সেই মাদুরের ক্ষতি হয় এবং চাষের ক্ষতি হয়। এবারের যে 3 দিনের লাগাতার বৃষ্টি, সেই বৃষ্টির জেরে সবং ব্লকেও কিন্তু চাষের ক্ষতি হয়। এবারের যে 3 দিনের লাগাতার বৃষ্টি, সেই বৃষ্টির জেরে সবং ব্লকেও কিন্তু বিস্তীর্ণ এলাকা, 10 গ্রাম, নওগাঁ সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু প্রচুর চাষের জমি জলমগ্ন হয়েছে। এমনকি যে মাদুর রয়েছে, সেই মাদুর চাষ সেখানেও কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। মানস ভূঁইয়া রাজ্যের বর্তমান সেচ মন্ত্রী, তার বিধানসভা ক্ষেত্র এটা, তিনি কিন্তু প্রতিবারই নজরদারি রেখেছেন, খোঁজ খবর নিচ্ছেন। সব মিলিয়ে কিন্তু বহু চাষের জমি জলের তলায় থাকায় প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে এলাকায়। কিন্তু সবং ব্লক প্রশাসন এবং যারা নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু প্রতি সময়ই খবর নিচ্ছেন, খোঁজ খবর রাখছেন। বেশ, ধন্যবাদ। আর সবংয়ের ছবি যেমন দেখালে, এবার একটু ঘাটালের ছবি দেখাচ্ছি। বন্যায় ডুবেছে বাড়ি, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে 20টি পরিবার। ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরে গ্রামে ঠিক এমনই ছবি দেখছেন, সেই ছবি। এখনো গ্রামে বেশ কয়েকজন আটকেও রয়েছেন এমনটাও জানা যাচ্ছে। ইতিমধ্যেই খোলাও হয়েছে সেখানে কন্ট্রোল রুম। ডিভিসি জলে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। ঘাটালের ছবি আপনারা দেখছেন। ডিভিসি জলে বিপর্যস্ত ঘাটাল, বন্যায় ডুবেছে বাড়ি, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে 20টি পরিবার। এখনো আটকে রয়েছেন বেশ কিছু মানুষজন। যারা আটকে রয়েছেন তাদের কিভাবে রেস্কিউ করা হবে, কি আপডেট সকাল থেকে, কি ছবি সেখানকার? সুকান্ত রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, যে ছবি আমরা দেখলাম গোপীনাথপুরে গ্রামের, যে ছবি আমরা দেখলাম, কিন্তু এখনো তো বেশ কয়েকজন আটকেও রয়েছেন, তাদেরকে কিভাবে রেস্কিউ করা হবে, কি জানা যাচ্ছে? দেখো, শুধু গোপীনাথপুর নয়, ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। জলবন্দী হয়ে রয়েছেন লক্ষ লক্ষ মানুষ। কেউ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় এসেছেন, কেউ সরকারি রিলিফ সেন্টার, সেই সেন্টারে এসে পৌঁছেছেন, কেউ বা পাশের স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছেন। তেমনই ছবি ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে। দেখা যাচ্ছে বিদ্যালয়ের উঠানে সারি সারি উনুন জ্বলছে, রান্না করছেন যারা বন্যায় বাড়ি ডুবেছে, তারা আশ্রয় নিয়েছেন স্কুলে এবং তাদের রান্না চলছে। ছেলে, বয়স্ক সবাইকে নিয়ে কিন্তু স্কুলে আশ্রয় নিয়েছেন। তারা দাবি করছেন যে এলাকার বহু মানুষ কিন্তু এখনো
বন্যার জলে আটকে রয়েছেন। প্রশাসনও কিন্তু তৎপর রয়েছে, উদ্ধার কার্য চালানো হচ্ছে এবং কিছু মানুষকে নিয়ে আসা হচ্ছে রিলিফ সেন্টারে। এখনো পর্যন্ত পানীয় জলের সংকট মেটাতে উদ্যোগ নিয়েছে কিন্তু প্রশাসন। তোমাকে জানিয়ে রাখি যে ঘাটালে কিন্তু একটু হলেও স্বস্তির হাওয়া, কারণ ঘাটাল যে বন্যা পরিস্থিতি তা কিন্তু উন্নতি হচ্ছে। ঠিক। চন্দ্রকোনার কেঠিয়া যে নদী, সেই নদীর জলস্তর কিন্তু অনেকটা কমেছে। তার ফলে ঘাটালের শিলাবতী নদীর জলস্তর কমতে শুরু করেছে, কিন্তু এখনই ঘাটালবাসীর কিন্তু আনন্দ ফিরবে না, কারণ এই পুজোর সময় এখন একেবারে, কারণ ঘাটালের তো বিস্তীর্ণ এলাকা জলের নিচেই রয়েছে। বেশ সুকান্ত, পরবর্তীকালে আবারও আপডেট নেব, আপাতত ধন্যবাদ। আর ঘাটালের পাশাপাশি উদয়নারায়ণপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। উদয়নারায়ণপুরে প্লাবন পরিস্থিতির অবনতি, প্লাবিত হয়েছে প্রায় 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা, পুরোপুরি প্লাবিত। নতুনভাবে একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। প্রচুর মানুষজন গৃহহীন রয়েছেন, প্রায় 40,000 মানুষ গৃহহীন, এমনটাও জানা যাচ্ছে। কি আপডেট রয়েছে উদয়নারায়ণপুরের সকাল থেকে, কি ছবি সেখানকার জানবো। আমাদের সঙ্গে সন্তু রয়েছে, আমাদের প্রতিনিধি। সন্তু, উদয়নারায়ণপুরের যে ছবি আমরা দেখছি, ঘরের ভেতরে রান্নাঘরে সেখানে জল ঢুকে গিয়েছে, কি বলছেন সেখানকার মানুষ, কি পরিস্থিতি আজ সকাল থেকে? দেখো, নতুন করে কিন্তু গতকালের পর থেকে অবনতি হয়েছে উদয়নপুরের বন্যা পরিস্থিতি, কারণ আজ গতকাল রাত থেকে আজ ভোর থেকে কিন্তু জল ঢুকছে প্রায় 9টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বহু গ্রাম কিন্তু এই মুহূর্তে প্লাবিত। নতুন করে কিন্তু প্রায় 40,000 মানুষকে নিরাপদ আশ্রয় স্কুল বাড়ি বা ফ্ল্যাট সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 18 থেকে 20টি ফ্ল্যাট সেন্টার কিন্তু এই মুহূর্তে চলছে, সেখানে গৃহহীনদের রাখা হয়েছে। যা পরিস্থিতি, যেভাবে জল বাড়ছে, তাতে কিন্তু আরো নতুন করে গ্রাম পঞ্চায়েত বা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে প্রশাসনের তরফ থেকে সব রকম মজুত করা হয়েছে, এনডিআরএফ টিম থেকে শুরু করে সমস্ত কিছু মজুত করে রাখা হয়েছে। যারা এখনো পর্যন্ত জলে আটকে তাদেরকে উদ্ধার কাজে চলছে। পাশাপাশি উদয়নারায়ণপুরের পাশাপাশি আমতাতে, সেখানে হুগলির 24পুরে কিন্তু বাঁধ ভেঙে যাওয়ায় কিন্তু আমতার বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা করছে প্রশাসনের তরফ থেকে। বেশ, ধন্যবাদ সন্তু। আপনার ঘর